নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো হাওড়া স্টেশনের রেস্টরুম সম্পর্কে সম্পূর্ণ তথ্য। আপনি যদি ট্রেনের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেন, রাতের ট্রেন থাকে অথবা কয়েক ঘন্টা বিশ্রাম নিতে চান, তাহলে হাওড়া স্টেশনের রেস্টরুম আপনার জন্য খুবই উপকারী হতে পারে। এই ভিডিওটিতে আমি দেখাবো রেস্টরুমটি কোথায় অবস্থিত, কিভাবে বুকিং করবেন, কত ঘন্টার জন্য কত টাকা চার্জ দিতে হয় এবং ভিতরের পরিষেবা কেমন। এছাড়াও রুমের পাশাপাশি ওয়াশরুমের অবস্থান আপনাদের দেখাবো, যাতে বুকিং করার সময় আগে পরিষ্কার ধারণা পেয়ে যান। চলুন প্রথমে দেখে নেওয়া যাক রেস্টরুমটি কোথায় রয়েছে এবং সেখানে কিভাবে পৌঁছাতে হবে। আমাদের ট্রেনটি দাঁড়িয়েছিল প্ল্যাটফর্ম নাম্বার 11-এ। সেখান থেকে একটু এগিয়ে আসতে এখানে দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশনের রেস্টরুম। স্টেশনের ভিতরেই এটি অবস্থিত এবং যাত্রীদের সুবিধার জন্য সহজেই খুঁজে পাওয়া যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসি আপার ক্লাস ওয়েটিং হল। আপনারা সিঁড়ি দিয়ে উঠে যেতে পারেন অথবা লিফটের সাহায্যেও কিন্তু যেতে পারেন। আমি ছিলাম এক্সিকিউটিভ লজ। সেটি কোথায় সেটিও দেখাচ্ছি আপনাদেরকে। জনআহার বলে যে রেস্টুরেন্টটা আছে তার ঠিক পাশেই রয়েছে এক্সিকিউটিভ লজ। তো আমি আপনাদেরকে আমার সাথে ভিতরে নিয়ে যাচ্ছি এবং সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওতেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন কথা বলি বুকিং নিয়ে। আপনারা অনলাইনে অথবা নির্দিষ্ট কাউন্টার থেকে বুকিং করতে পারেন। বুকিং করার সময় বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। এখানে বিভিন্ন সময়ের জন্য আলাদা আলাদা চার্জ রয়েছে। আপনার প্রয়োজন অনুযায়ী সময় নির্বাচন করে রুম বুক করতে পারেন। এবার আমি আপনাদের দেখাবো ওয়াশরুম। এদিকে রয়েছে মেল আর এদিকে রয়েছে ফিমেল। ভিতরে ওয়াশরুমটি কেমন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এর পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুযোগ সুবিধা কেমন রয়েছে। সব মিলিয়ে যদি হাওড়া স্টেশনে কিছু সময় বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয়, তাহলে এই রেস্টরুমটি একটি ভালো অপশন হতে পারে। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। টাটা।